এবং এটাই এটাই হচ্ছে আসল প্রশ্ন, যে এটা কোনো স্পোরাডিক কাজ নয়, এটা কোনো ব্যতিক্রমী কাজ নয়, একদম ঠিক। তার আগে আমার বন্ধু দীপ্তাশ্ব খুব সঙ্গত কারণে তৃণমূলের হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঈশ্বরত্বে উপনীত করবার যে প্রয়াস, সেটা সঙ্গত সমালোচনা করেছে, কিন্তু ও যেটা করতে ভুলে গেছে 2018 সালের 12ই অক্টোবর অবধূত ওয়াগ নরেন্দ্র মোদীকে বিষ্ণুর 11তম অবতার বলেছিলেন, এবং 11ই মার্চ 2021 হিমাচল প্রদেশের নগর উন্নয়ন মন্ত্রী সুরেশ ভরদ্বাজ বলেছিলেন শিব অবতার হচ্ছেন আমাদের নরেন্দ্র মোদী। অর্থাৎ দুপক্ষে এরকম ঈশ্বরত্বে উপনীত করবার জন্য ভক্তরা রয়েছেন। এবার তোমার যে প্রধানমন্ত্রী নিজেও বলেছিলেন যে উনি বায়োলজিক্যাল প্রোডাক্ট নয়, তো মানে উনি স্বয়ম্ভু। যাই হোক, আমি ওই দিকে আজকে যাচ্ছি না। সতী প্রথা বিরোধী এই যে বা হিন্দু কোড বিল অ্যাক্টের যে বিরোধিতা, এটা স্পোরাডিক। ফেব্রুয়ারি 2023 ভারতীয় জনতা পার্টির এমপি চন্দ্রপ্রকাশ যোশী অন্য কোথাও নয়, চায়ের দোকানে নয়, জনসভায় নয়, সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, এবং সতী দাহ প্রথাকে উনি গৌরবান্বিত করেছিলেন, এবং বাধ্য হয়েছিল ওম বিড়লা সেটাকে পুরো প্রসিডিং থেকে বাদ দিতে। একটা ব্যতিক্রম। 12ই ডিসেম্বর 1949 ততদিনে মহাত্মা গান্ধী নাথুরাম গডসের হাতে শহীদ হয়ে গেছেন। হিন্দু কোড বিল বাস্তবায়িত হচ্ছে, রামলীলা ময়দানে আরএসএস জনসংঘের নেতৃত্বে এফইজি পোড়ানো হচ্ছে। কার কার? আম্বেদকর, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী। কেন? বিধবাদের বিবাহ যাতে না হয় এবং মহিলারা যাতে সম্পত্তির অধিকার না পায়। সমস্যাটা আদর্শে, এবং এই আদর্শগুলো সমস্যা কেন বলতো? কারণ বাংলাতে একটুখানি গোল মেলে জায়গা। বাংলাতে আমরা ওস্তাগর, খানসামা, মুদি, মিস্ত্রিদের নামে রাস্তা বানাই। বাংলার সমস্যাটা হচ্ছে এখানে চৈতন্য, রামকৃষ্ণ, রামমোহন, রামপ্রসাদ সেন আছেন, যারা মাকে তুই তোকারি করতে পারে, আবার উল্টো দিকে লালন সাইরাও আছে। এই 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 মানে সংঘবদ্ধ জায়গায় দাঁড়িয়ে, যেখানে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্যে রাম বা লক্ষণকে ভিলেনাইজ করতে পারে, আমরা সেই অধিকারটা দিয়েছি। আমাদের এখানে, যেটা তোমার এখানে দুর্গাপুজোর আড্ডাতেও আমরা বারবার আলোচনা করছিলাম, আমরা আগমনী গানে শিব ঠাকুরকে গাঁজারু বলবার স্বাধীনতা পাই। কাজী নজরুল শ্যামা সঙ্গীত লিখেছে। এই যে গোলমেলে, যেখানে এটা বিজেপির প্রোটোটাইপে আসে না, আসে